আসসালামু আলাইকুম। আজকে খেতে আসছি মুলা তুলু মুলা দিয়ে লাড়ি মাছ দিয়ে রান্না করুম। বড় মাছ খেতে লাড়ি না খাও। দেন কি সুন্দর মুলা, অনেক সুন্দর মুলাটি একবারে টাটকা খেতে, কোনো আইবিট নাই, একবারে খেতে টাটকা মুলা। আর ওই যে লাল মূলা আছে, লাল মুলাটা নিয়ে গরম লাগবে। তুমি মোড়া তো পাতা বাচ্চা দেন কি সুন্দর মুলা, আজকে মুলা দিয়া মাছ দিয়ে রানবো। কি গো খালা এলো নিলে নিতার আমি ডাঙ্গা মাছ মাছের ভিতরে 4-5 বার কেটের জিনিস আসলে মূলা লইছে তো কেটের জিনিস, আর কেটের জিনিস পাতই অনেক মজা। আমরা সবসময় কেটের জিনিস লই খাই। এই যে কেট দেন না কত সুন্দর, আবার নিমু, এই যে ডেঙ্গা ডেঙ্গা নিমু, করলা করলা নিমু, একটা একটা করে খাই শেষ করে লই। আসলে আমরা গ্রামের মানুষ ক্ষেত কিরি মনে করেন আশেপাশে থাকে, তাই ক্ষেতের তুই নেওয়ার চেষ্টাটা বেশি করি। এটা ক্ষেতের জিনিসের মানে টাটকা জিনিসের স্বাদই আলাদা। বাজারে তো আছে, তারপর আমরা ক্ষেতের জিনিসটাই বেশি খাই। লাল দুগা বেশি না, লাড্ডু গাবে খালি দোষ আছে। না না এই মাছটা ভিতরে যাবো ভিতরে যাবো তাড়াতাড়ি বাজি করুম। আর মূলা তো কাটটা লইলাম, মূলা দিয়া মাছ রান্ধবো। আজকে দুইটা একসাথে রান্ধবো। মাছটিমেতে আমি হলুদ লবণ দিয়া মাছটিমে বাইরে লইয়াম। মূলাটা মাছটি রানলে মাছটিমে বাইরে দিয়ে রানবো। হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাছটা দিচ্ছি। তেলটা দিয়ে যাও। হলুদ মরিচ বড় যে থাকে আমি সব দিয়ে দিচ্ছি। কষাই নিলাম। অল্প একটু পানি দিয়ে মুলাটি কষাই নিলাম ভালোভাবে। ও তো লাগবে। মাছের তরকারিটা তো আমি ধুয়ে দিচ্ছি। মূলার তরকারিটা মনে করেন মূলা ফাতাড়িও আমি নিচ্ছি, মানে মনে করেন মূলা ফাতাড়ি ভালোভাবে ধুয়ে লইছি। আমি ওটিটার মধ্যে একটু লবণ দিয়া পরে ভালোভাবে কষলাই লইলাম, যাতে মূলার যে একটা গন্ধ থাকে এই গন্ধটা আর করতো না। মনে করেন এটা পরে আমি বাজিটাও করবো একসাথে। আজকে দুইটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করবো। আমি লবণ দিয়ে দিতেছি।
মনে করেন লবণ দিয়ে ভালোভাবে কষলাইলে যে একটা গন্ধ থাকে মূলা পাতার মানে মূলারই গন্ধটা থাকে না। তরকারি দিয়ে গেছে যে শাকটা নিচ্ছি শাকটা বাজি করুন। খাওয়াতে বলে আর গাড়ি যেত না আমরা যাইতাম মতন বলে মনে হইব। আমি শুকনা মরিচ দিই দিয়ে দিয়া লবণ দিয়ে দিতেছি। আপনারা দেখলেনই তো আমি কিভাবে লাডি মাছ দিয়ে মূলা দিয়ে রাঁধছি আর মূলা শাক ভাজি করছি। এভাবে আপনারা রান্না খায়েন।